নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে ছোলে ভাটুরে। যেরকম আপনারা হোটেল বা রেস্টুরেন্টে ছোলে ভাটুরে খান, এই রেসিপিটি ফলো করলে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। তো চলুন আজকে এই ছোলে ভাটুরেটা কিভাবে বানাবো একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদেরকে আমার চ্যানেল সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। ছোলে ভাটুরে বানানোর জন্য প্রথমে আমি ভাটুরে ডোটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে এখানে দিয়ে দেব হাফ বাটি, এই বাটির হাফ বাটি নিয়েছি সুজি। তো সুজিটা এবার দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব টক দই। তো এখানে 3 থেকে 4 চামচের মতো টক দই ভালো করে সুজির সাথে ভিজিয়ে নেব। এই দইটা দিয়েই সুজিটাকে ভেজাতে হবে। তো আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়েছি। তো সুজির সাথে দইটার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। সুজিটা যেন দইয়ের সাথে একটু ভালো করে ভিজে একটু নরম সফট হয়ে যায়। তো 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট সুন্দর করে একটু ফুলে গেছে। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে স্বাদমতো নুন। সাথে দিয়ে দেব অল্প করে চিনি, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দেব এখানে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল। এখানে আমি বড় চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তো এগুলো সব একসাথে সুন্দর মতো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এবার আমি এতে দিয়ে দেব কিছু উপকরণ। তার মধ্যে যে বাটি মেপে আধা বাটি আমি সুজি দিয়েছিলাম, সেই আধা বাটি মেপে এখানে আমার দিতে হবে ময়দা। তো এবার 1.5 বাটি আমি এখানে ময়দা ইউজ করব। যেহেতু আধা বাটি এখানে সুজি ছিল, তো 1.5 বাটির মতো আমি এখানে ময়দা দিলাম। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। ভাটুরেতে এই গুঁড়ো দুধটা দিলে ভাটুরেটা খাওয়ার সময় দারুণ একটা টেস্ট আনবে। একবার এভাবে ভাটুরে ডো মেখে দেখবেন। তো আমি এখানে 2 চামচের মতো দিলাম। এবার সাথে দিয়ে দেব অল্প করে খাওয়ার সোডা। এটা বেকিং সোডা না। তো এবার এটাও অল্প করে একদম হাফ চামচের থেকেও কম দিতে হবে। তো এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। দইটা যেহেতু সুজির সাথে ভিজে ছিল, তো অনেকটাই নরম আছে। তো এবার ভালো করে মাখতে, মাখতে দেখতে হবে জলটা লাগবে কিনা। আপনারা চাইলে পুরোটাই দই দিয়েই মাখতে পারেন। তো এবার সুন্দর করে মাখতে, মাখতে যদি একটু জলের প্রয়োজন হয়, তাহলে অল্প, অল্প করে জল দিতে হবে। জলটা না ঠান্ডা বেশি হবে না গরম। নরমাল জলই দিয়ে মাখতে হবে এটা। তো আমার এই ডোটাতে বেশি জল লাগবে না। তো একটু অল্প করে হাতে ছেটা দিয়ে মেখে নিতে হবে। তো অল্প একটু করে জল দেব। যেহেতু একটু বেশি টাইট আছে। ডোটা যত ভালো মাখা হবে, ভাটুরেটা ততটাই সফট হবে। তো হালকা হাতে একটু ভিজিয়ে এভাবে মেখে নেব। তো হাতে একটু স্টিকি, স্টিকি ভাবটা হচ্ছে। তো এখানে একটু করে হাতে তেল লাগিয়ে মাখলে আটাটা সুন্দর মাখা হয়ে যাবে। তো এবার একটু 1 চামচের মতো ওপর থেকে তেল দিয়ে দেব। এই ডোটাকে আমি যেভাবে মাখছি, আপনারাও ঠিক এভাবেই ফলো করে একবার মাখবেন। দেখবেন আপনাদের ভাটুরে 2 দিন অবধি যদি আপনারা রেখেও এটা খান, তাও ভাটুরেটা একদম সফট থাকবে। এই ডোটাকে না বেশি সফট, না বেশি টাইট,
ঠিক এইভাবেই মাখতে হবে। মাখতে, মাখতে দেখুন একদম হাতে থেকেও ছেড়ে আসছে। তো আটাটা সুন্দর মতো মাখা হয়ে গেছে। এবার এই আটাটাকে সুন্দর মতো ২ ঘন্টা আমি ঢেকে রাখবো। আপনারা চাইলে যত ৪ ঘন্টা ৫ ঘন্টা এভাবে মেখে যদি একটু রেখে দেন, তাহলে আটাটা সুন্দর মতো ফুলবে আর ভাটোরেগুলা খুব সুন্দরভাবে ফুলবে। তো আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো এবার এটা ঢেকে রেখে দিলাম। তো এখন আমি কিছু মসলা নিয়ে নেব। এবার এই শুকনো মসলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করতে হবে। তো তার জন্য এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব ১ চামচ ধনে, ১ চামচ দিয়ে দেব জিরে, ১ চামচ দিয়ে দেব মৌরি, সাথে দিয়ে দেব একটা বড় এলাচ, সাথে দিয়ে দেব ৪ টে ছোট এলাচ, আর দেব ৩ থেকে ৪ টুকরো দারচিনি, সাথে দিয়ে দেব কিছুটা গোলমরিচ, ৭ থেকে ৮ টা। এবার দিয়ে দেব ১ টুকরো জাবিত্রি আর ২ টো লং, সাথে দিয়ে দেব ৩ থেকে ৪ টে শুকনো লঙ্কা। এবার সুন্দর মতো এগুলোকে একদম লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মসলা থেকে সুন্দর একটা গন্ধ ছড়ায়। আপনারা চাইলে প্যাকেটের চানা মসলা প্যাকেটও নিয়ে আসতে পারেন। কিন্তু এই মসলাটা দিলে চানা মসলার টেস্ট অনেক বেড়ে যাবে। তো এবার মসলাটাকে ভালো করে ভেজে নেব। এই মসলাটা আপনারা এভাবে আরেকটু বেশি করে বানিয়ে রেখেও দিতে পারেন। পরে অন্য সময় যেকোনো চানা মসলা হোক বা ঘুগনি সেটাতেও আপনারা এভাবে দিতে পারেন। গুঁড়ো করে রেখে দিলে অনেকদিন টিকবে। তো মসলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মসলাটা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে মসলাটা, তখন সুন্দর মতো গুঁড়ো করে নেব। এবার আমি নিয়ে নিলাম চানা। তো চানাটাকে ৮ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো সুন্দর মতো ফুলে গেছে চানাটা। তো এবার এই চানাটাকে কুকারের মধ্যে ঢেলে দেব। সাথে এখানে দিয়ে দেব একটা তেজপাতা। এখানে দিয়ে দেব অল্প করে নুন, আর দেব কালারের জন্য অল্প করে ১/২ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ১ চামচের মতো চা পাতা। সাথে দিয়ে দেব একটা বড় এলাচ, ২ টো ছোট এলাচ, আর ২ টুকরো লং, আর ২ টুকরো দারচিনি। এবার সুন্দর করে এটাকে বেঁধে নেব। এবার এটা কুকারের মধ্যে দিয়ে দেব। চানার মধ্যে জলটা ততটাই দিতে হবে যেন চানাটা সুন্দর মতো ডুবে যায়। এবার এই পুঁটলিটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা বেঁধে দিতে হবে। তো এবার কুকারের ঢাকাটা লাগিয়ে আমি চানাটাকে সেদ্ধ করে নেব ৭ থেকে ৮ টা সিটি পড়া পর্যন্ত। চানাটা যদি আপনাদের একটু ভেজানোর টাইমটা কম হয়, তাহলে এখানে একটু খাবার সোডা দিয়ে আপনারা সিটিটা মারলে তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এবার ৬ থেকে ৭ টা সিটি মারার পরে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা তেল। ৩ থেকে ৪ চামচের মতো তেল দিয়েছি। তো তেলটা এবার ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দেব অল্প করে জিরে, সাথে দেব ২ টো এলাচ। ফোড়নটা একটু হালকা সুন্দর মতো কালার এসে গেলে এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এবার
পেঁয়াজটা তেলে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত, হালকা একটু ব্রাউন কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে ঠিক এভাবে নাড়তে, নাড়তে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আদা বাটা হাফ চামচ, দিয়ে দেব হাফ চামচের মতো রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব হাফ চামচের মতো নুন। কারণ ছোলাটা সেদ্ধ করার সময় আমরা অল্প করে নুন দিয়েছিলাম। তো এবার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সাথে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে এভাবে দিলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন তেলের মধ্যে দিতে, দিতে কালারটা কত সুন্দর হয়ে গেল। এবার একটু নেড়ে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করা। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। তা আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এবার এই টমেটোটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে একদম মিডিয়াম আঁচে রেখে কষে নিতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা ভালো করে কষে তেলটা ছেড়ে দেয়। তো টমেটোটা থেকে ভালো করে কষাও হয়ে গেছে আর তেলটাও উঠে এসেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো পুরো মশলাটাই এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে ভালো করে আরো কিছুক্ষণ কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই কষাচ্ছি মশলাটাকে। ভালো করে কষে একটু নেড়েচেড়ে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এবার ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে ওদিকে প্রেসার কুকারে ঢাকাটা খুলে দেখতে হবে যে ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে। যেহেতু পুটলিটা চা পাতাটা দিয়েছিলাম তার জন্য একদম দেখুন চানার কালারটা কতটা সুন্দর কালার এসেছে। এভাবে চানার মধ্যে যদি আপনারা এভাবে পুটলির মধ্যে করে চা পাতাটা দিয়ে চানাটাকে সেদ্ধ করা হয় তাহলে চানার কালারটা খুব সুন্দর আসবে। আর চানাটাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা চানা ভালো করে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর মতো গলে গেছে। তো এবার মসলাটা ভালো করে কষা হয়ে গেছে। চানাটাকে জলটা ঝরিয়ে এবার চানাটা উপর থেকে দিয়ে দেব। চানাটার সাথে মসলাটাকেও ২ মিনিট ভালো করে কষে নেব। তাহলে চানাটা খেতে দারুণ টেস্ট হবে। চানাটা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা কিন্তু আমরা এখানে ফেলবো না। সেই চানার জলটাও যতটা থাকবে দিয়ে দিতে হবে এখানে। তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার চানা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম এতে। এতে আরো কিছু গরম জল দিয়ে দেব। চানাতে কিন্তু সবসময় আপনারা গরম জলটাই ব্যবহার করবেন। তাহলে চানার টেস্ট খুব ভালো আসবে। যেহেতু মসলাটা ভালো করে কষে গেছে, চানাটাও সেদ্ধ আছে, তো জলটা এখানে বেশি দেব না। একটু হালকা ঘন মতোই হবে। তো এবার আরো ২ মিনিট ভালো করে ঢেকে রেখেছি। তো চানাটা সুন্দর মতো হয়ে গেছে। এবার এই চানাটাকে আরেকটু টেস্ট করার জন্য দেখুন এবার আমি চানাটাকে সাইডে করে রেখে দেব। এবার একটা সুন্দর মতো তড়কা বানিয়ে নেব। তার জন্য একটা এরকম প্যানের মধ্যে দিয়ে দেব ২ চামচের মতো ঘি।
2 চামচ ঘি দিলাম। দিয়ে দেবো এতে কিছুটা রসুন কুচানো। টুকরো আদাকে ভালো করে ঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু, এবার ভালো করে নেড়ে নিতে হবে যেন সুন্দর মতো ফ্লেভারটা ছেড়ে যায়। এবার এতে দিয়ে দেবো 1 চামচের মতো কাসুরি মেথি। এই তড়কাটা চানা মশলায় দিলে দারুণ একটা টেস্ট বা ফ্লেভার আনবে। তো ভালো করে একটু ফ্রাই হয়ে গেছে, কিন্তু এটা পুড়বে না। পুড়ে গেলে টেস্টটা বেকার হয়ে যাবে। এতে এবার দিয়ে দিলাম একটু হালকা কিন্তু ঠান্ডা করে নিয়েছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো সাথে সাথে ঢেকে দিলাম। চানা মশলাটা আমার ওদিকে একদম রেডি। এবার আমি চলে আসলাম ভাটোরে বানাতে। তার জন্য দেখুন, আমার কিন্তু 2 ঘন্টা ঢাকার কথা ছিল, কিন্তু আমি 2 ঘন্টা রেস্টে রাখতে পারলাম না। 1.5 ঘন্টা পরেই আমি এখন ভাটোরেটা বানাতে চলে এসেছি। তো এখানে আমি এবার আটাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। ঠিক এভাবেই ভালো করে একটু টেনে টেনে মাখতে হবে। ভাটোরেটা যতটা সুন্দর মাখা হবে, এটা একটা সফট ডো হলে তখনই কিন্তু ভাটোরেটা আমাদের সুন্দর মতো ফুলবে। তো লেচিটা আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না, আর বেশি মোটাও হবে না। তো ঠিক এভাবেই আমি সব ভাটোরেগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে ভাটোরেটাকে বেলে নিচ্ছি। ঠিক এরকম সাইজ দিয়ে ভাটোরেটাকে বেলতে হবে। আমি কিন্তু ওদিকে তেলটা গরম করতে রেখে দিয়েছি। বেলে সাথে সাথে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ভাটোরেগুলা খুব সুন্দর ফুলবে। আমি যদি এটাকে আরো 2 ঘন্টার মতো রেস্টে রাখতাম, তাহলে ভাটোরেটা কিন্তু আরো বেশি ভালো হবে। আজকে আপনাদেরকে তাড়াতাড়ি ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য তাও দেখুন ভাটোরেগুলা কিন্তু ফুলছে আমার ভালোই। তো আপনারা যতক্ষণ একটু বেশি রাখবেন, ভাটুরে কিন্তু ততটাই বেশি সফট আর সবগুলো ফুলবে। তো দেখুন, সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এদিকে চানাটাও সার্ভ করে দিচ্ছি। দেখুন চানার কালারটা কতটা সুন্দর এসেছে। লাগছে তো লোভনীয়? আপনারাও কিন্তু এভাবে ঘরে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন। এদিকে দেখুন, কিছুটা আমি পেঁয়াজকে গোল গোল করে স্ল্যাশ করে নিয়েছি। এবার এতে অল্প করে নুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো অল্প করে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 1 ফালি লেবু, রসটা চিপে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে হালকা হাতে মেখে নেব। দেখুন পেঁয়াজটা দেখতেও কতটা সুন্দর লাগছে। ছোলে ভাটোরে সাইডে করে এভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু ছোলে ভাটোরের সাথে খেতে খুব ভালো লাগে। তো আপনাদের সামনে ছোলে ভাটোরে পরিবেশন করে দেখালাম। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।